শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে হচ্ছে 7:05। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। সকালের সমস্ত বাসি কাজ কমপ্লিট। তো রান্নাঘরে যাব, চা করব। আর এদিকে দেখেছো আমাদের ডিউটি মোটামুটি শুরু। ঘুম থেকে উঠেই কোন রকম কাজ সেরে ছেলেকে পড়তে বসানো। তো এই দেখো ছেলে এখন অঙ্ক করছে, পড়ানো হয়ে গেছে। তো আজকে অনেকটাই তাড়াতাড়ি উঠেছে। তো যাই হোক, চলো বন্ধুরা চাটা করে নিয়ে আসি, তারপরে আবার আসি। ঠিক আছে, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। কিছু বলবা? গুড মর্নিং অল ফ্রেন্ড, এটাই বলবো। যা বাবা তাই আনবা। টাটা বাবু। এই দেখো চাটা খাওয়া কমপ্লিট। ছেলে এখন পড়তে যাচ্ছে। দাঁড়াও, ব্যাগটা ঠিক করে দিই। হ্যাঁ, এই দেখো বন্ধুরা, চাটা খেয়ে ছেলেকে পড়তে দিয়ে পাঠিয়ে চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। আর দেখতেই পাচ্ছ দুজনাই আছি। তার মানে তোমাদের দাদাভাই পড়তে দিতে গিয়েছিল বাবুকে, দিয়ে নিয়ে এসেছে মাছ। আর তার সাথে নিয়ে এসছে একটা কুককাম কাজ, কিন্তু যদিও কাজটা আমাকে করতে হয় না, যে নিয়ে এসছে সেই করছে আর কি। তো চলো দেখে নিই কি কুককাম কাজ নিয়ে এসছে। এই দেখো বন্ধুরা, এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর ভাত কিন্তু ফোটাও শুরু করে দিয়েছে। আর এই দেখো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো তেল। এই দেখো এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এই দেখো বন্ধুরা, নিয়ে এসছে হচ্ছে ভোলা মাছ। আর এই মাছটার নাম জানি না। এই মাছটা এর আগেও একদিন খেয়েছিলাম, যাই হোক খেতে ভালো। তো মাছটা ভালো করে লবণ হলুদ মাখিয়ে দিচ্ছে, পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে আগে। আর এই দেখো কুটকাম কাজ বলতে এখানে নিয়ে এসছে হচ্ছে কি বলতো বন্ধুরা, এটা হচ্ছে মাছের তেল। খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই বাচ্চাটা, হ্যাঁ বাচ্চাটা একটু কষ্টকর। তো চলো আজকে তোমাদের মাছের তেল রান্নাটা শেয়ার করব। আর হচ্ছে এই মাছের তরকারিটা আমি করে নিই, তারপর আবার আসছি। এই দেখো তেল দিয়ে এরকম ধোয়া ব্যবস্থা দিয়ে দিল তোমাদের দাদা ভাই মাছ। এই দেখো বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে। আর এখানে আমি মাছের জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, ধনেপাতা, টমেটো। আর এই দেখো এখানে আছে আদা জিরা বাটা, আর এখানে আছে সরষে আর পোস্ত বাটা। তো বন্ধুরা মাছটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো না, মাছ রান্নাটা। তো আজকে তেলের রেসিপিটা শেয়ার করবো। তো চলো এখন মাছটা রান্না করে নিই, তারপর আবার পরে আসছি। এই দেখো বন্ধুরা, ভোলা মাছের তেল ঝাল রান্না কমপ্লিট। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা, ঠিক আছে? তো এবার আমি তোমাদের সাথে শেয়ার করব মাছের তেল। দেখো বন্ধুরা, রান্না করব তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম আমি অল্প করে তেল, কারণ তেল দিয়ে অনেকেই তেল বেরায়। আর এটা হচ্ছে রুই মাছের তেল। মাছের তেলটা রান্না করার জন্য এখানে আমি আলু কেটে নিয়েছি ছোট ছোট করে। আর এই দেখো এখানে বেগুনও কেটে নিয়েছি আলুর সাইজে। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে। আর এখানে আদা জিরা বাটা। মাছের তেলটা ভাজা হয়ে গেছে আর কত তেল বেরিয়েছে। আমি কিন্তু একদম অল্প পরিমাণে তেল দিয়েছিলাম আর খুবই ফুটছে, জানি না কেন। তো এই তেলের মধ্যে আমি এবারে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। নাড়ি তো আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেবো, তারপরে এই দেখো বন্ধুরা, আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এই দেখো বন্ধুরা, আমার আলু আর পেঁয়াজ সবকিছু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো বেটে রাখা আদা আর জিরা, দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, লবণ। এবার আমি ভালো করে মশলার সঙ্গে আলু পেঁয়াজ ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। নিয়ে দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা বেগুন। এই দেখো বন্ধুরা, এবার আমি দিয়ে দিলাম বেগুন।
এবার আমি ভালো করে আলু বেগুন কষিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমার আলু বেগুন সবকিছু ভালো করে কষানো হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো জল। এবার আমি দিয়ে দেবো ঢাকা। তো এদিকে মাছের তেলটা রান্না হোক, আর এদিকে দেখো কত বাসন জমে গেছে। তো এই বাসনগুলো আমি এখন ধুবো। তো বাসন ধোয়ার পরে আবার কাজ হচ্ছে ছেলের বই গোছানো, টিফিন গোছানো। তাকে এই রান্নাঘরেরটা কিছুটা কমপ্লিট করি, তারপরে ঘরে যাচ্ছি। আর সকাল থেকে আমার বেশিরভাগ টাইমটাই কেটে যায় এই রান্নাঘরে, আমার বলে না, সব মেয়েদের। দেখো বন্ধুরা, আমার মাছের তেল চচ্চড়ি একদম রেডি। তো এবার আমি নামাবো, তো তারপরে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, আমার মাছের তেল চচ্চড়ি একদম রেডি, দেখেছো? আর এরকম মাছের তেল চচ্চড়ি হলে না এক থালা ভাত এমনিই খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগে না। তো এই দেখো বন্ধুরা, বাবুটা খাওয়া হয়ে গেছে, এবারে ছেলে স্কুলে চলে যাচ্ছে, আর আমার এখনো খাওয়া হয়নি, পাঠিয়ে দিই তারপরে খাওয়াবো। টাটা। তো চলো আমি খেয়ে নিই, তারপরে পরে। তো বন্ধুরা, ছেলে তো স্কুলে চলে গেলেও দেখতে পেলে, আর সকাল থেকে অনেকটাই ব্যস্ত, আর অনেকটাই মানে কাজের চাপও বেড়ে গেছে। আর এদিকে দেখো, ছেলেকে স্কুল দিয়ে পাঠিয়ে আমি ভাত নিয়ে চলে এসেছি। তো এখন হচ্ছে আমি ভাত খাবো। আর ছেলের জন্য আর একসাথে খাওয়াও হয় না, একসাথে খেতেও ইচ্ছা করে না, কিন্তু উপায়ও নেই, খেতে হবে একা একাই। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসছি। এই দেখো বন্ধুরা, ড্রাগন ফল সে আগে আমরা কিনেছিলাম, তো ফলটা আর খাওয়া হয়নি, ফ্রিজে অর্ধেক রেখে দিয়েছিলাম, অর্ধেকটা এখনো আছে। তো সেটা একটু আজকে কাটি, তোমার সঙ্গে শেয়ার করি যে কতটা ভালো লাগে খেতে। ফলটা মানে উপরটা লাল, কিন্তু আমি ভেবেছিলাম ভিতরটা মনে হয় ভিতরটা লাল হবে, কিন্তু দেখো ভিতরটা লাল না, সাদা। আমি কেটে দেখাচ্ছি, এই দেখো সাদা রঙের। তাও খেতে খুব সুন্দর লাগলো আমার। তোমার দিদিভাই এসব পছন্দ করে না, তো আমি একটু খেয়ে দেখাই তোমাদেরকে কেমন লাগছে খেতে। এটাকে এভাবে ছাড়াতে হবে, তাহলে সুন্দর লাগবে। খোসা আলাদা, শ্বাস আলাদা। একটু অন্যরকম খেতে, দেখা লাগলো বিচি বিচে যাও। তো কেমন লাগছে, না শক্ত না নরম, না মিষ্টি না পানসা, অন্যরকম স্বাদ, খুব উপকারী। দেখ বন্ধুরা, আমরা ফার্স্ট টাইম এটা খেলাম। আমি সব খেতে ভালোবাসি, খুব ভালো লাগলো। তোমরা ওটা খাবে বন্ধুরা, দেখো অমনি খেয়ে নি সবটা। আমি তোমরা দেখতে পেলে ড্রাগন ফলটা খেলাম। তো অনেকদিন ধরে ফ্রিজে রাখা ছিল, ফলটা খাওয়া ছিল না, আর ঠান্ডা পড়ে গেছে। তো আজকে অবশেষে সকালে বের করেছিলাম, তো খেয়ে নিলাম ড্রাগন ফল। মানে খাওয়ার অনুভূতি তোমার সঙ্গে শেয়ার করেছি। আর তুমি তো খাও না, ও তো কোনো কিছু খাই না, সবকিছুই বলে ভালো না ভালো না। তো আমি টেস্ট করে দেখলাম খেতে কেমন হয়, তো খেয়ে ভালোই খাই আপনার। আর না, আমি দোকান যাবো, টাইম হয়েছে অনেক, আর ভিডিওটা মনে হচ্ছে অনেকটাই বড় হয়ে গেছে। আর আজ পর্যন্ত টেনে নিয়ে গেল না তোমার দিদি ভাই,
বলো রাত নিয়ে যাবা? না, আজকে আর ভিডিওটা বেশি বড় করবো না, এমনিতেই বড় হয়ে গেছে। এমনিতেই ভিডিওতে দেখা যাচ্ছে কি বলতো, কমেন্ট হয়ে যাচ্ছে দুনিয়া, লাইকের বেলায় কোনো খোঁজই নাই। একটা লাইক দিয়ে দেখা শুরু করলে কি এমন ক্ষতি হয়েছে। যাই হোক, চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, অনেক বকবক করে ফেললাম, এই পর্যন্ত রাখছি। আর তোমাদের দাদাভাই ফোন আসা শুরু হয়ে গেছে দোকান যাওয়ার জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। টাটা বাই অল ফ্রেন্ড, টাটা বাই বাই।